আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার 19তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে যে ক্লাসে ছিলাম, যে পড়াটাতে ছিলাম, সেটা ছিল জজম। তো জজম আলহামদুলিল্লাহ অলরেডি আমরা পড়ে শেষও করে ফেলেছি। আমরা এই পেজ পড়েছিলাম গতকালকে, তারপরে এই পেজও পড়েছিলাম। তবে গতকালকে আমার এক বোন প্রশ্ন করেছিল সিন আর সদের মাঝে পার্থক্যটা। তো এটা একটু বলে দেই, এটা সবারই প্রয়োজন হবে, কারণ সবারই এক প্রশ্ন থাকতে পারে এই দুইটি হরফের ভিতরে। মূলত সদ আর সিন মানে এই দুইটি হরফ, সাথে আরেকটি হরফ আসে যা। সদ, সিন, যা, এই তিনটা হরফ এক জায়গা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে, সদ, সিন, যা। তবে সদ আর সিনের মাঝে পার্থক্য হচ্ছে সদ একটু মোটা, একটু মোটা করে উচ্চারণ হয়, এটা সাউন্ডটা একটু মোটা। সদ, সদ, আস, ইস, উস, সই, র, সই, র। আর সিনটা হচ্ছে পাতলা, একদম পাতলা। আস, ইস, উস। বিষয়টা হচ্ছে কিছুটা প্রেসার কুকারের মতো। হ্যাঁ, প্রেসার কুকার একটা টাইমে যেরকম ছিস করে আওয়াজ দেয়, সেম একই রকম আর কি। হুম, যেমন আস, সিন খুবই পাতলা, আর সদ একটু মোটা। জাস্ট এতটুকুই পার্থক্য আর কি। সিন হচ্ছে পাতলা, সদ হচ্ছে মোটা। টুডেস লেসন, আজকে আমাদের পড়া হচ্ছে তাসদিদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাসদিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাসদিদ এটা কোরআনের ক্ষেত্রে খুবই বড় ভূমিকা পালন করে। তাই তাসদিদের চিহ্নটা হচ্ছিল ঠিক সিনের মাথার মতো। ঠিক আছে, এই চিহ্নটার নাম হচ্ছিল মূলত তাসদিদ। তাসদিদ কাকে বলে? তো আগে আমরা তাসদিদ যদি জানতে চাই, তাহলে বলা হয় মূলত তাসদিদ দ্বিতীয়বার অথবা অর্থাৎ দুইবার উচ্চারিত হয়। ঠিক আছে, তাসদিদ সবসময় দুইবার উচ্চারণ হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমে। তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তো তাসদিদ পড়ার নিয়মটা কি? তাসদিদ পড়ার নিয়ম হচ্ছে তাসদিদ ওয়ালা হরফ। ঠিক আছে, তো তাসদিদ ওয়ালা হরফ কাকে বলে? যে হরফের উপরে তাসদিদ হয় সেই হরফটাকে তাসদিদ ওয়ালা হরফ বলে, স্বাভাবিক। তো তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়। ওই যে তাসদিদ যেহেতু দুইবার উচ্চারণ হয়, তাই তাসদিদ ওয়ালা হরফ এটা দুইবার উচ্চারিত হয়। প্রথমবার জজমের মতো, এই যে আমরা এতক্ষণ যে জজম পড়েছি, সেই প্রথমবার উচ্চারণটা জজমের মতো হয়। আর দ্বিতীয়বার নিজ হরকত বা তানভিনের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, ভয়ের কোনো কিছু নাই বা টেনশনের কিছু নাই, আমরা সরেজমিনে নেমে তার পরের পেজে সব দেখবো, ইনশাল্লাহ বুঝতে পারবো। যেমন এখানে আমি দিয়ে দিয়েছি হামজা বা জবর আব, বা জবর বা। এই যে তাসদিদের নিজ হরকত হচ্ছিল এই যে জবর, বার উপর যে জবরটা দেখা যাচ্ছে এটা আব। তো হামজা বা জবর আব, বা জবর বা, আব, বা। আমরা এখানে অলরেডি বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি। হামজা সিন জবর আস, সিন জবর সা, আসসা। তারপর হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। ঠিক আছে, তো এখানে আমি উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছি। এইবার আমরা একটু জানি যে যেই তাসদিদ পড়ার যে নিয়মটা, এই নিয়মটা একটু বিস্তারিত দেখি। এই হলো তাসদিদওয়ালা হরফ। যেই হরফের উপরে তাসদিদ হয় সেই হরফটাকেই তাসদিদওয়ালা হরফ বলে। ঠিক আছে, আচ্ছা, তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। তো প্রথমবার হচ্ছিল জজমের মতো উচ্চারণ হবে। তো জজমের জন্য তো ডান পাশে একটি হরকত লাগবে, হরফ সহ একটা হরকত লাগবে। তাই আমি একটা হরফ সহ হরকত নিয়ে আসলাম। যেমন হামজা জবর আ, কিন্তু প্রথমবার জজমের মতো উচ্চারণ হয়। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, প্রথমবার জজমের মতো, তা আমি জজমের মতো আগে উচ্চারণ করি। এই তাসদিদেরকে প্রথমে জজম ধরি। হামজা বা জবর আব, আবার হামজা বা জবর আব। তারপর হচ্ছিল দ্বিতীয়বার নিজ হরকতের মতো। এই যে হলো পরের যেই যজম তাসদিদওয়ালা হরফে যে হরকতটা দেখা যায়, এটা হচ্ছিল ওর নিজ হরকত। ঠিক আছে, তো এটা হচ্ছিল দ্বিতীয়বার উচ্চারণ হবে। যেমন বা জবর বা, তো হামজা বা জবর আব, বা জবর বা, আব, বা। ঠিক আছে, এখন
বার নিজ হরকত জবর না হয়ে কিন্তু জেরও হতে পারে। ঠিক আছে, যেমন আমি যখন জের দিয়ে দিই, তাহলে হামজা বা জবর আব, বা জের বি, আব বি, আপ পি। এই হচ্ছে হলো তাসদিদ, একদমই সহজ। দুইবার উচ্চারণ হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের মতো। এবার আমরা প্র্যাকটিসে চলে যাই, পড়ে পড়ে শুনাই। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ধরবেন, যার যার জায়গা থেকে প্র্যাকটিস করতে থাকবে। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ, আ। হামজা, হামজা জের ই, হামজা জবর আ, ই, আ। হামজা, হামজা পেশ উ, হামজা জবর আ, উ, আ। ঠিক আছে, তারপর হলো হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত তা। তারপর হামজা সা জবর আস, সা জবর সা, আস সা। হামজা সা জের ইস, সা জবর সা, ইস সা। হামজা সা পেশ উস, সা জবর সা, উস সা। হামজা জিম জবর আদ, জিম জবর যা, আদ যা। হামজা জিম জের ইদ, জিম জবর যা, ইদ যা। আচ্ছা, তাসদিদ ওয়ালা হরফের ক্ষেত্রে কোনো কলকলা নাই। ঠিক আছে, কোনো ধরনের প্রতিধ্বনি নেই। যজমের মতো হলে কোনো প্রতিধ্বনি হবে না। হামজা জিম পেশ উদ, জিম, জিম জবর যা, উদ যা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা হা জের ইহ, হা জবর হা, ইহ হা। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহ হা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ খ। হামজা খ জের ইখ, খ জবর খ, ইখ খ। হামজা খ পেশ উখ, খ জবর খ, উখ খ। তারপর হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ দা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ দা। তারপর হামজা দাল জবর আজ, দাল জবর দা, আজ দা। হামজা দাল জের ইজ, দাল জবর দা, ইজ দা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ দা। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা র জের ইর, র জবর র, ইর র। হামজা র পেশ উর, র জবর র, উর র। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ জা। হামজা জা জের ইজ, জা জবর জা, ইজ জা। হামজা জা পেশ উজ, জা জবর জা, উজ জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আস সা। হামজা সিন জের ইস, সিন জবর সা, ইস সা। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উস সা। এই হচ্ছে হলো আমরা প্রথম পেজ। দ্বিতীয় পেজ সেম একই রকম। হামজা শিন জবর আশ, শিন জবর সা, আশ সা। হামজা শিন জবর ইস, শিন জবর সা, ইস সা। হামজা শিন পেশ উস, শিন জবর সা, উস সা। হামজা সদ জবর আস, সদ জবর স, আস স। হামজা সদ জের ইস, সদ জবর স, ইস স। হামজা সদ পেশ উস, সদ জবর স, উস স। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ দ। হামজা দদ জের ইল, দদ জবর ল, ইদ ল। হামজা দদ পেশ উদ, দদ জবর দ, উদ দ। হামজা ত জবর আত, ত জবর ত, আত ত। হামজা ত জের ইত, ত জবর ত, ইত ত। হামজা ত পেশ উত, ত জবর ত, উত ত। হামজা য জবর আজ, য জবর য, আজ য। হামজা য জের ইজ, য জবর য, ইজ য। হামজা য পেশ উদ, য জবর য, উদ য। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ, আ। হামজা আইন জের ই, আইন জবর আ, ই আ। হামজা আইন পেশ উ,
আইন জবর আ, উ আ। হামজা গইন জবর আগ, গইন জবর গ, আগ গ। হামজা গইন জের ইগ, গইন জবর গ, ইগ গ। হামজা গইন পেশ উগ, গইন জবর গ, উগ গ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ ফা। হামজা ফা জের ইফ, ফা জবর ফা, ইফ ফা। হামজা ফা পেশ উফ, ফা জবর ফা, উফ ফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। হামজা কফ জের ইক, কফ জবর ক, ইক ক। হামজা কফ পেশ উক, কফ জবর ক, উক ক। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হামজা লাম জের ইল, লাম জবর লা, ইল্লা। হামজা লাম পেশ উল, লাম জবর লা, উল্লা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ নুন জবর না, উন্না। তারপরে পেজ দেখি, হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া। হামজা ওয়াও জের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া। হামজা ওয়াও পেশ ওয়াও জবর ওয়া, উ ওয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা হা জের ইহ, হা জবর হা, ইহ হা। হামজা হা পেশ হা জবর হা, হা। হামজা জবর হামজা জবর আ আ। হামজা জের হামজা জবর ই আ। হামজা পেশ হামজা জবর উ আ। হামজা ইয়া জবর ইয়া জবর ইয়া, ইয়া। হামজা ইয়া জের ইয়া জবর ইয়া, ইয়া। হামজা ইয়া পেশ ইয়া জবর ইয়া, উইয়া। এই হচ্ছে হলো আরবি 29টি হরফের এসেছে। আমরা যদি ওই আরবি 29টি হরফ পরিপূর্ণভাবে যদি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ এটা আমরা নিজেরা নিজেরা পড়বো। এটা আগামীকাল ইনশাল্লাহ আমি শুনবো। তারপরে হচ্ছে হলো আমরা এখানে সূরা ফাতিহা দিয়ে দিয়েছি। এটা ইনশাল্লাহ নিজে নিজে, আপনি নিজে নিজে এটাকে পড়বেন, পড়ে পড়ে করবেন। কারণ আমরা যেহেতু তাসদিদ শিখে ফেলেছি, তার মানে আমাদের আর কোনো পিছু টান নেই। আমাদের এই মতো আমরা রিডিং পড়তে পারবো। ঠিক আছে। আমি যদি একবারে শুধু বলে দেই, যদি হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম জবর লা, লিল্লাহ। আলহামদু লিল্লাহ, হাজের হি, আলহামদু লিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আলহামদু লিল্লাহি রব্বিল। আইন আলিফ জবর লাম জবর লা, আলা। মিম ইয়া জের মি, নুন জবর না, আলামিনা। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা। এইভাবে আমরা 7টি হরফ ইনশাল্লাহ, 7টি আয়াত, 7টি আয়াত প্র্যাকটিস করব। তবে ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আমি অবশ্যই শুনবো। তো আজকের ক্লাস এতটুকুই। আগামীকালকে আমাদের ইনশাল্লাহ, যেহেতু আমরা প্রথম অধ্যায় যেটা পড়েছিলাম, কোরআনিক রিডিং ফান্ডামেন্টাল, বর্তমানে যেটাতে আছি, কোরআনিক রিডিং ফান্ডামেন্টাল। এর আগে আমরা হুরুফ অ্যান্ড মাখারিজ ফাউন্ডেশন পড়েছিলাম, মানে একদম আরবি 29টি হরফ শুদ্ধভাবে। আগামীকাল ইনশাল্লাহ আমরা অ্যাপ্লাইড তাজভিদ প্রিন্সিপাল, যে মাদ গুন্না ওয়াকফ, অর্থাৎ ডেকোরেশন যেটাকে বলে আর কি, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব। আগামীকাল আমাদের মাদের পড়া থাকবে, মাদ অর্থ টেনে পড়া। ইনশাল্লাহ আশা করি আগামী ক্লাসটাও আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই বুঝবো। ঠিক আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছিল হাতের লেখা। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আরবি 29টি হাতের লেখার একটা শেপ দেখে ফেলছি। আশা করি অনেকে প্র্যাকটিসও করছি। আমরা রমজানের পর যারা কন্টিনিউ করব, ইনশাআল্লাহ আমাদের যে পিডিএফ ফাইল, যে শিট যাচ্ছে, এটার মধ্যে আমরা লেখা প্র্যাকটিস করার একটা বার দিয়ে দিব, যেখান থেকে সে লেখা প্র্যাকটিস করতে পারবে, হাত ঘুরাতে পারবে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসে ইনশাআল্লাহ দেখায় দেওয়া হবে। আর ওখানে আপনার পিডিএফ, সেটা আপনি প্রিন্ট করে আপনার এটার মধ্যে হাতের লেখা প্র্যাকটিস করতে পারবেন, ইনশাআল্লাহ। আজকে ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ আগামীকাল আবার আমরা কথা বলবো, আবার আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد.
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যথারীতি 18টি ক্লাস সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে 19 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। গতকালকে আমরা কুরআনিক জেমস পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আপনারা সবাই অবগত আছেন, সূরা ফুরকানের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াত থেকে শুরু করে 77 নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অপর নাম হচ্ছে রহমান। সেই রহমানের বান্দা কিভাবে হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা কিভাবে হওয়া যায়, সেই বান্দা হওয়ার বৈশিষ্ট্যগুলো সেখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই বৈশিষ্ট্যর ধারাবাহিক পর্বে আমরা 63 থেকে 71 নং আয়াত পর্যন্ত আমরা গতকালকে তেলাওয়াত করেছি এবং অর্থগুলো শুনেছি। আজকে আমরা বাকি আয়াতগুলো অর্থাৎ 72 থেকে 77 নং আয়াত পর্যন্ত আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ওয়াল্লাযীনা আর যারা লা ইয়াশহাদুনা যারা সাক্ষ্য দেয় না, আয-যুর কি সাক্ষ্য দেয় না? মিথ্যা সাক্ষ্য দেয় না। জোর বলতে বোঝানো হয় যে সাক্ষ্য দিতে অন্যকে প্ররোচনা, আবার হচ্ছে প্ররোচনা করা হয় মিথ্যা সাক্ষ্য দিতে, এটাকে বলা হয় জোর। ইংলিশে বলা হয় পার্সু করা। তাহলে যখন এমন ব্যক্তি যারা সাক্ষ্য দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, একজনকে বাঁচাতে বা একজনকে বিপদে ফেলতে মিথ্যা সাক্ষ্য দেয় না, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর বেহুদা কর্মকাণ্ডে তারা কখনো অংশগ্রহণ করে না। ওয়াইযা মাররু, মাররু মানে গমন করা, যখন তারা চলাফেরা করে গমন করে, বিল-লাগবি যখন তারা কোনো আজে বাজে কোনো কর্মকাণ্ড থাকে। এই বিল-লাগবি শব্দটা আসে লাগওয়া থেকে, অর্থাৎ যে সব যে যে কর্মকাণ্ডে কোনো বেনিফিটস নাই, সেই সকল কর্মকাণ্ডে যখন তারা কর্মকাণ্ডের মধ্য দিয়ে যখন তারা চলাফেরা করে, তখন তারা এগুলোকে এড়িয়ে যায়। মার রকি রমা এড়িয়ে যায় কিভাবে? মানে বকাঝকা দিয়ে না, মুখ ভেচকিয়ে না, খুব বাজেভাবে রিয়েক্ট করে না, বরং সম্মানের সাথে সসম্মান তারা তারা এদের পাশ কাটিয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা মানুষের চারিত্রিক উন্নয়ন, একটা জিনিস আমার ভালো লাগবে না, বাট এটাকে আমি কিভাবে আমি মানুষের সামনে আমি এটা প্রদর্শন করব, একটা মানুষের ক্যারেক্টার কতভাবে হইতে পারে, সেখানে আল্লাহ সুবহানাহু ফুটিয়ে তুলেছেন। আমার একটা জিনিস পছন্দ না, এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, বাট সেই অনৈতিক কাজ আপনি কিভাবে রিয়েক্ট করবেন সেই রিয়েক্টও আলোচনা করা হয়েছে। অল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম। অল্লাযীনা আর যাদের সামনে ইজা যখন যুক্কিরু পাঠ করা হয়, প্যাসিভ সেন্স বলা হয়েছে, যুক্কিরু যখন তাদের সামনে পাঠ করা হয়, বিআয়াতি রাব্বিহিম অর্থাৎ তাদের প্রতিপালকের আয়াত নিদর্শন কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে পাঠ করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। চমৎকার একটি কথা। যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার প্রতিপালকের কোনো আয়াত প্রদর্শন করা হয়, লাম ইয়াখিরু আলাইহা তাদের আচরণ এমনভাবে প্রদর্শন পায় না, সুম্মা যেন সে কানে কিছুই শুনছে না, ইয়ানা না, সে চোখে কিছুই দেখছে না। মানে এমন ভাব ধরে না, যে ভাব যেন হচ্ছে কোরআনের প্রতি অবজ্ঞা, কোরআনের প্রতি অশ্রদ্ধা এরকম প্রকাশ পায়। অর্থাৎ সে কোরআন যখন শুনে, সে খুবই মনোযোগ সহকারে তার চোখ দিয়ে কান দিয়ে মনোযোগ সহকারে সে তখন তার কথাগুলো শুনে, কোরআন বক্তব্যগুলো শুনে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সূরা আলাক। সূরা আলাকের আমাদের আলোচনা হয়েছিল। আমি আর একবার আপনাদের সামনে একটু পাঠ করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইকরা, পাঠ করো, পড়ো, অধ্যয়ন করো, বিস্মি নামে, কার নামে? রব্বিকা, তোমার প্রতিপালকের নামে। তোমার প্রতিপালক, তোমার প্রতিপালকের নামে। আল্লাযী, যিনি, খলাক, সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পাঠ করো। খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? আল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মিন, থেকে, আলাকা, জমাট রক্ত। ইকরা, পড়ো বা পাঠ করো, পাঠ করুন। অরব্বিকা, আপনার প্রতিপালকের নাম। আপনার প্রতিপালক কেমন? আল আকরম, সবচেয়ে সম্মানিত। আল্লাজি, যিনি, আল্লামা, শিক্ষা দিয়েছেন, বিল কলম, কলম দ্বারা। আল্লামাল ইনসানা, আল্লামাল ইনসানা, শিক্ষা দিয়েছেন কাদেরকে? আল ইনসান, মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। মালাম ইয়ালাম, যা তারা জানতো না। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম কোরআন অধ্যয়নের গুরুত্ব। 2 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই যিনি আপনার উপর কোরআনকে ফরজ করেছেন। লারাদ্দুকা ইলা বাদ,
তিনি আপনাকে অবশ্যই প্রত্যাবর্তনের স্থানে ফিরিয়ে দিবেন। কুল কুল রব্বি আ'লামু, আপনি বলুন রব্বি আ'লামু, যে নিশ্চয়ই আমার রব সবচেয়ে জানেন। কি জানেন? মান জাআ বিল হুদা, কে হেদায়েতের উপর এসেছে। ওমান হুয়া ফি দালালিম মুবিন, আর কে চরম পথভ্রষ্টতার মধ্যে রয়েছে বা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, সেটা আমার রব সবচেয়ে ভালো জানেন। প্রথমত হচ্ছে, এটা হচ্ছে আমাকে পড়তে হবে, পড়াটা ফরজ। এটা প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করা, সেটা হচ্ছে ফরজ, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে হলো এটার আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে হলো নিজের জীবনে সেটাকে আপনার হচ্ছে ইমপ্লিমেন্ট করা, নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করা। এখন দেখা যাচ্ছে গিয়ে আপনার, আমরা যখন একই আয়াতগুলো যখন বারবার যখন পড়বো, তখন কিন্তু অটোমেটিক একটা সময় গিয়ে আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে, যেটা হচ্ছে গিয়ে আল্লাহর বক্তব্যগুলো আপনার অন্তরে ঢুকছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় আপনাকে নূর ঢেলে দিবে। আর এইটা তখনই হয় যখন সেই আল্লাহর বক্তব্যগুলো যখন আমরা বারবার যখন পাঠ করতে থাকি, বারবার যখন তিলাওয়াত করতে থাকি, বারবার যখন অধ্যয়ন করতে থাকি, তখন এই নূরটা আসা শুরু করে। তাই প্রথমত হচ্ছে পাঠ করা, অধ্যয়ন করা, এটা ফরজ, এটা বিধানটা ফরজ। কেননা সাহাবীদের আমলে, নবীদের আমলে এই প্র্যাকটিসটা ছিল, নিয়মিত কোরআনকে তেলাওয়াত করা, নিয়মিত। এমন কোনো দিন যায়নি যে দিনে কোনো সাহাবী, কোনো আপনার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআনকে তিনি তেলাওয়াত করেননি। সবসময় তিনি তিনি কোরআন চর্চার প্রতি থাকতেন। তাহলে এটা যখন আমরা থাকি, তখন অটোমেটিক এই কোরআনকে নিজের লাইফে বাস্তবায়ন করার একটা প্রয়াস তখন তৈরি হয়। আশা রেখে বুঝাতে পেরেছি, কোরআনকে অধ্যয়ন করা ফরজ, তিলাওয়াত করা ফরজ। আমার চলে যাব হচ্ছে তৃতীয় নং আয়াতে। অকল আর রসুল ইয়া রব্বি, অকল আর রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল হাশরের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। কিভাবে দায়ের করবেন সেই প্যাটার্নটা এখানে এখানে সেই সম্পর্কিত কথা এখানে বলা হয়েছে। অকল রসুল, আর বলবেন, আর রসুল রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না নিশ্চয়ই, কওমি আমার সম্প্রদায়, ইত্তাখাযু গ্রহণ করেছেন, হাযাল কুরআনা এই কুরআনকে, মাহজুরা অর্থাৎ পরিত্যক্ত অবস্থায় তারা কোরআনকে রেখেছিল, পরিত্যক্ত অবস্থায় তারা কোরআনকে গ্রহণ করেছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ আর নিশ্চয়ই, ইয়াসসারনা আমি অথবা আমরা সহজ করেছি, আল কোরআন কোরআনকে, লিযিকর উপদেশ গ্রহণের জন্য, ফাহাল আর আছো কি, মিন মুদ্দাক্কির উপদেশ গ্রহণ করার মধ্য থেকে কেউ কি আছো? এই হয়ে গেল আমাদের প্রিভিউ অফ লাস্ট ক্লাস। গতকালকে আমরা যা যা শিখেছি তা আমাদের আলোচনা শেষ। তো আমরা এখন চলে যাব আজকের পড়া, যা আমরা গত ক্লাসে আমরা অনেক মোটামুটি দীর্ঘ সময় নিয়ে এটা আলোচনা করেছি। আজকেও আমরা একটু ডিটেলস একটু যাওয়ার চেষ্টা করব, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দের ভেতরে আমরা ডুব দেবো ইনশাআল্লাহ। সূরা মুজাম্মিলের আমরা গত ক্লাসে 1 থেকে 6 নং আয়াত পর্যন্ত পাঠ করেছি। আমরা চলে যাচ্ছি প্রতিটা শব্দের ভেতরে। ইয়া, ইয়া মানে নিশ্চয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া মানে হে, আইয়ুহা হে তুমি, অর্থাৎ ইয়া মানে হে, আইয়ুহা মানে হচ্ছিল হে। তাহলে একই সাথে ডাবল হে কেন? মানে ইয়া এবং আইয়ুহা এই দুটো শব্দ হচ্ছে আল হুরুফুন নিদা, মানে হচ্ছিল আহ্বান সূচক শব্দ, কাউকে অ্যাড্রেস করার জন্য যে শব্দ দিয়ে ডাকা হয়, এটা হচ্ছিল ইয়া বা আইয়ুহা। এরকম আরো অনেকগুলো শব্দ আছে, ইয়া, আইয়া, হাইয়া, আইয়ু। তাহলে যখন ডাবল মানে হে যখন আসে, তার মানে হচ্ছে হলো কতটা গুরুত্বপূর্ণ পরের শব্দকে ডাকছে, ডেকে সম্বোধন করছে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপরে শব্দ কি আছে? আল মুজাম্মিল, চাদর জড়ানো ব্যক্তি। আল মুজাম্মিল মানে চাদর জড়ানো ব্যক্তি। তাহলে এই মুজাম্মিলটা নিয়ে একটু বোঝার আছে, আসলে মুজাম্মিল বলতে কি, বলতে কি বোঝানো হয়। গত ক্লাসে আমরা হচ্ছে ডিসকাশন পর্ব এটা নিয়ে মোটামুটি আলোচনা হয়েছিল। তো আমি আপনাদের সামনে একটু ডিটেলস একটু যাব। তাজাম্মুল অথবা তাজাম্মালা, অর্থাৎ মুজাম্মিল শব্দটি এসে তাজাম্মুল অথবা তাজাম্মালা থেকে। অর্থ হচ্ছে যে ব্যক্তি কাপড় বা কোনো একটা চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে নেয়, নিজেকে ঢেকে ফেলে, এটাকে বলা হয় তাজাম্মুল। আর যিনি চাদর বা কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেলে, নিজেকে মুড়িয়ে ফেলে, এইটাকে, ওই ব্যক্তিকে বলা হয় মুজাম্মিল। এখন এটা কি, এটাকে আসলে চাদর বা কম্বল জাতীয়, অনেকে অনুবাদে লেখে কম্বল, এটা আসলে কম্বল না। কারণ হচ্ছে আরবিতে সাউবন, সাউবন মানে হচ্ছিল কাপড়, যে কোনো কাপড় বা পোশাককে বলা হয় সাউ। লিবাস, লিবাস মানে হচ্ছে যে কাপড়কে কেটে যখন আমরা পোশাক হিসেবে যখন আমরা পোশাক হিসেবে যখন আমরা আহ, পরিধান করি, তখন এটাকে বলা হয় লিবাস। রিদা, রিদা মানে হচ্ছে হলো চাদর।
এই যে আমরা আমাদের পোশাকের উপর যদি এক্সট্রা কোনো কাপড় ঝুলিয়ে দিই, এটাকে বলা হয় রিদা। এবং লিহাফ, লিহাফ মানে হচ্ছে শীতের কম্বল, মোটা কাপড়কে বলা হয় লিহাফ। এই যে আমরা বাংলায় বলি এই যে শীতের যখন আসে লেপ দাও, লেপ কোথায়? এই যে লেপ, এই লেপ শব্দটি হচ্ছে আরবি থেকে আসে, লেহাফ থেকে আসে। আরবিতে লিহাফ থেকে লেপ। কিসা, কিসা মানে হচ্ছে ঢাকার জন্য ব্যবহৃত চাদর বা কাপড়। মানে কিসা এবং এই তাজাম্মুল শব্দটি কাছাকাছি। কিসা মানে হচ্ছে হলো যে কাপড়টা দিয়ে ঢাকা হয় সেটা হলো কিসা। আর যখন ব্যক্তি নিজেকে ঢেকে ফেলে সেটাকে বলা হয় তাজাম্মুল। তাহলে এটা এই মুজাম্মিল বলতে যে কোনো ব্যক্তি হতে পারে। এখানে আয়াত, প্রতিটা আয়াত নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের মাধ্যমে। আমাদের ভিতর দেখা যায় শুধুমাত্র প্রতিটা আয়াতগুলোকে আমরা রাসূলের দিকে আমরা ইন্ডিকেট করি, কিন্তু এটার মূল মেসেজ হচ্ছে সবার কাছে, সবার কাছে এটা পৌঁছানোর জন্য। অর্থাৎ আপনি যখন মুজাম্মিল পড়ছেন, তখন আপনি যখন ঘুমিয়ে যান বা আপনি যখন শুয়ে থাকেন বা রেস্ট নেন, আমরা কিন্তু নর্মালি শরীরে কিন্তু কাপড় রেখেই কিন্তু আমরা ঘুমাই। শরীরে হালকা একটা ছোট একটা গামছা বা একটা হালকা একটা কাপড় শরীরে রেখে কিন্তু আমরা ঘুমিয়ে যাই। তাহলে এই যে ঘুমিয়ে যাওয়া, কোনো একটা শরীরে কাপড়কে রেখে, এটাও কিন্তু মুজাম্মিলের অন্তর্ভুক্ত। তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর জড়ানো ব্যক্তি। কমিল লাইলা ইল্লা কলিলা। কোম মানে জেগে ওঠো, দাঁড়াও। আল লাইলা রাত্রে, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, কলিলা মানে অল্প, অর্থাৎ রাতের অল্প কিছু সময় ছাড়া তুমি জেগে ওঠো। তাহলে এই কোম অনেক জায়গায় অর্থ লেখা থাকে আপনার কোরআন অনুবাদে, সেটা হচ্ছে দাঁড়াও। তাহলে এখানে শুধুমাত্র দাঁড়াও শব্দটা যদি আমি অনুবাদে নিয়ে আসি, তাহলে সেই অনুবাদটা যথাযথপূর্ণ হয় না। কেন হয় না? আমরা একটু দেখাই। এখানে কুমের বলতে কি কি বোঝানো হয়। কুম শব্দটি এসেছে মানে কমা ইয়াকুম ও কিয়ামান থেকে। অর্থাৎ এই কমা থেকে এসেছে হলো কিয়ামা, মানে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া। এখন লিসানুল আরাবে ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ, তিনি এই কুমকে অর্থ কি দিয়েছেন? দাঁড়ানো বা উঠে দাঁড়ানো। অর্থাৎ যে যখন আমরা ঘুম থেকে যখন উঠি, তখন আমরা যে উঠে দাঁড়াই, এটাকে বলা হয় কুম। আল কমসুল মহিত এই গ্রন্থে বলা হয়েছে নাহাদ ওয়াকফ, অর্থাৎ কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। অকামা বিল আমর, অর্থাৎ কোনো একটা আদেশকে বাস্তবায়ন করার জন্য যখন আমরা জেগে উঠি, এটাকে বলা হয় অকামা বিল আমর। তাকাফফালা বিহি, যখন কাজকে আমরা কোনো সম্পন্ন করতে যখন আমরা সজাগ হই, কোনো কাজকে সম্পন্ন করতে যখন আমরা দৃঢ় হই, এটাকে বলা হয় তাকাফফালা বিহি। এই সকলগুলো অর্থ হচ্ছিল মানে মানে কিয়ামের অর্থ। আল মুফরাদুল আলফাজ আল কুরআন, রাগিব আল আসফানি রহিমাহুল্লাহ, তার মতে হচ্ছে আল ইনতিসাব ওয়াল ইতিদাল, অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো, এটা একটা অর্থ। ও ইস্তামাল ফি তাওয়াল্লা বিল আমরি ওয়া ইকাত মিতিহি, অর্থাৎ কোনো কাজ প্রতিষ্ঠা বা পরিচালনা করা, অর্থাৎ আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা পরিচালনা করা। আল মুআজাম আল ওয়াসিত, মিশরের সবচেয়ে বিখ্যাত আপনার হচ্ছে আরবি একাডেমিক ডিকশনারি, যেখানে বলা হয়েছে কামা নাহাদা মিন জুলুসিন আও রুকুদ, বসা বা শুয়ে অবস্থায় থেকে দাঁড়ানো। অকামা বিল আমরি বি আশরিহি ওয়াত তাওয়াল্লাহ, অর্থাৎ কোনো কাজ শুরু করা বা দায়িত্ব গ্রহণ করা। তাহলে এইখানে কুম মানে জেগে ওঠা। এখানে কুম মানে জেগে ওঠা মানে কনসিয়াসনেস হওয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দায়িত্ব দিবেন, যেটা পরবর্তী আয়াতে আমরা জানবো। সেই দায়িত্বটা আপনি গ্রহণ করার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, বা আপনি প্রস্তুতি নিন। আপনি জেগে উঠুন, আপনি সজাগ হন। আমি আপনাকে এমন কিছু আয়াত, আমি আপনার এমন কিছু দায়িত্ব দিতে যাচ্ছি, আপনি নিজেকে প্রস্তুত করুন। এই প্রস্তুতি নেওয়ার জন্য এই আয়াতগুলো নাজিল করা হয়। কোম মানে জেগে উঠুন, সজাগ হন। আল্লাইল রাত্রিতে, ইল্লা কলিলা অল্প সময় ছাড়া। নিসফাহু, নিসফুন মানে হচ্ছে অর্ধেক। নিসফাহু তার অর্ধেক বা এর অর্ধেক, মানে রাতের অর্ধেক। আউই, আউই মানে অথবা। আঙ্কুস, আঙ্কুস মানে হচ্ছিল কম। আঙ্কুস মানে কম বলতে হচ্ছিল, কমে অনেকগুলো অর্থ আছে। কোনো কিছু পরিমাণ কমানো, পরিমাণ হ্রাস করা, এগুলো সবই হচ্ছে কমানো। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? এই যে রাতের দীর্ঘ সময় যেটা আছে 12 ঘন্টার মতো, 10 ঘন্টার মতো, এই 10 ঘন্টা থেকে আপনি যতটুকু পারেন তার অর্ধেক সময়, 5 থেকে 6 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা, অথবা তার চেয়ে কম। তার চেয়ে কম হলে কত হইতে পারে? 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা। তার নিসফাহু রাতের অর্ধেক, আউই অথবা
আঙ্কুস অথবা কম, মিনহু তা থেকে, কলিলা অল্প। তাহলে কি দাঁড়াচ্ছে? রাতের অর্ধেক অথবা তার চেয়ে কম আপনি, বা তার চেয়ে কমও হতে পারে, সেই অল্প সময় আপনি সজাগ হন। রাতে আপনি সজাগ হন, জেগে উঠুন। তাহলে জেগে উঠে আমি কি করব? আমার আমার দায়িত্বটা কি? এই দায়িত্বটা হচ্ছে এখন আল্লাহ বলছেন, আও অথবা জিদ, বাড়াও, সময়কে বাড়াও। তাহলে দেখা যাচ্ছে কিরকম, যে আল্লাহ বলছেন রাতের অর্ধেক, আবার বলছেন রাতের অর্ধেকের চেয়ে কম, আবার বলছেন, আবার তিনি গুরুত্ব দিয়ে বলছেন জিদ, পারলে একটু বাড়াও। জিদ আলাইহি, তাহলে মানে কি অল্প সময় না, তুমি পারলে আরেকটু বেশি সময় তুমি বাড়াও। জিদ আলাইহি, জিদ বাড়াও, আলাইহি তার উপর, তার উপর কোনটা? রাতের সময়টা তুমি আরেকটু বাড়াও। অরত্তিলিল কোরআন তারতিলা, অরত্তিলিল কোরআন তারতিল। দেখেন, রত্তিল এবং তারতিল শব্দটি একই শব্দ থেকে আসে, যেটা হচ্ছিল মূল শব্দ হচ্ছিল রত্তালা থেকে বা তারতিল থেকে, যেটা অর্থ হচ্ছে কোরআনকে ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে পাঠ করা। অর্থাৎ রত্তিলা, তিলাওয়াত করো, অধ্যয়ন করো, পাঠ করো। এখানে লিসানুল আরব গ্রন্থে বলা হয়েছে কোরআনকে ধীর এবং সুশৃঙ্খলভাবে পাঠ করা। রত্তিল কোরআন কোরআহু তারতিলা, অর্থাৎ ধীরে ধীরে পাঠ করা। আল কামুসুল মুহিত বলা হচ্ছে আসবাগুল কিরাআত ওয়ারাত্তিবিল হুরুফ, পাঠকে এমন ভাবে সুন্দর করে সাজানো বা পড়ার জন্য বর্ণকে ঠিক রাখা। তো আমরা যখন পড়ি বা রিডিং যখন পড়ি, তখন তো আমার বর্ণটা ঠিক রেখেই তো পড়ি। মুফরাতুর রাগিবে বলা হচ্ছে আর তারতিলু তাতি ফিল কিরাআতি ওয়া বায়ানুল হুরুফ, এমন ভাবে পড়া এবং মনোযোগ সহকারে পড়া যেন আমার প্রতিটা শব্দে বর্ণের দিকে যেন আমার চোখ বা মনোযোগ যেন থাকে। আল মুআজামুল ওয়াসিতে বলা হচ্ছে করা আল কুরআন তারতিলা আই বিবাদই ও তাওদিহিল হুরুফ, কোরআনকে ধীর ও স্পষ্টভাবে পাঠ করা। তাহলে আমরা যখন কোরআনকে যখন স্পষ্টভাবে যখন পাঠ করব, তখন কোরআনের প্রতিটা শব্দ আমার হচ্ছে ব্রেনে, মস্তিষ্কে যাবে, মস্তিষ্ক থেকে চিন্তার উদ্বেগ তৈরি হবে। আজকে আপনি যেটা পাঠ করছেন, আগামীকালকে সেই পাঠের বদৌলতে আপনার আরেকটা চিন্তা তৈরি হচ্ছে, তারপরের দিন আপনার এই চিন্তার উপর আরেকটা চিন্তা তৈরি হচ্ছে, এবং একটা সময় গিয়ে সেই চিন্তাটা কিন্তু পরিশীলিত হয়। যত দিন যাবে সেই চিন্তার মাধ্যমে চিন্তাকে পরিশীলিত করা যায়। তাহলে এটা তখনই কিন্তু হয় যখন আপনি কোনো পড়াকে আপনি বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তাহলে রত্তিল, তেলাওয়াত করো, আল কোরআন, কোরআনকে তার তিলা, সুন্দরভাবে বা তার তিলের সাথে। এখানে তার তিলা মানে কি? তার তিলার ব্যাখ্যা আমরা একটু দেখব। তার তিলা বলতে পূর্বেকার সালাফ ওলামায়ে কেরামগণ তারা কিভাবে তারা তার তিলকে বুঝেছেন, এবং ওই বোঝাটা কোনটাই, যে আমার যে বলছি ধীরে ধীরে স্পষ্টভাবে বুঝে বুঝে পড়া, এই কথাটা কি ঠিক? আমরা একটু দেখি। কল আল কর্তুবিও, কর্তুবী রহিমাল্লাহ বলেন, আর তারতিলা হচ্ছে কিরাআত আল কুরআন বিবাদ ই মা তাফাক্কুর ও ফাহামুল হুরুফ ও কালিমাত। আর তারতিল হলো কোরআনকে ধীরে ধীরে পড়া এবং বর্ণগুলো বুঝে বুঝে পড়া। বর্ণ বলতে প্রতিটা শব্দ, এখানে বুঝে বুঝে, এটা আটারিং না। এই একটা ওয়াও কেন হইলো, এই ফা এখানে কেন আসলো, এখানে এই শব্দটা কেন না এসে ওই শব্দটা কেন আসলো, এই যে এইভাবে আমি যে আমি চিন্তা করে করে আমরা পাঠ করছি, এখন যে কাজটা আমরা করছি, কেন হইলো, কেন হইলো, ওভাবে কেন হইলো, এই জিনিসটা বোঝার কারণে ব্রেনে কিন্তু কসরত হয়, ব্রেনে কিন্তু প্র্যাকটিস হয়, ব্রেনকে অনুশীলন করানো হয়। এবং এইটাই হচ্ছে তারতিল, আর ধীরে ধীরে বুঝে বুঝে প্রত্যেকটা বর্ণ হরফের দিকে খেয়াল করে করে বুঝে বুঝে পড়া। যে তাফসির কুরতুবীতে প্রথম খণ্ড 198 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। তাফসির ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, আমরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিতারতিলি লায়ালামুল মাআনি ওয়া ইউসিরু ফি সামিআইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিলাওয়াতের সময়, অধ্যয়নের সময় ধীরে ধীরে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি অর্থ বোঝেন এবং শ্রোতাদের হৃদয়ে প্রভাব ফেলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ধীরে ধীরে পড়ার নির্দেশ হয়ে থাকে, তার উম্মত যারা আছেন, তার অনুসারী যারা আছেন, তারা কি করবেন? তারাও এটাকে ধীরে ধীরে বুঝে বুঝে পড়বেন, এবং এমনভাবে পড়বেন যেন যারা, যে শ্রোতা যারা আছে, এই শ্রোতাদের হৃদয় যেন সেটার প্রভাব পতিত হয়, প্রভাব যেন ফেলে। যে তাফসীর ইবনে কাসিরে প্রথম খণ্ড 3 পৃষ্ঠা বর্ণনা করা হয়েছে। قال الشاوي, ইমাম শাওবি রাহিমাহুল্লাহ মতে বর্ণনা করা হয়েছে, আর তারতিল লাইসা মুজাররাদুন তিলাওয়াতি বিবাদই বাল হুয়া ইদরাকুল লিল মাআনি ওয়া তা'ামুল ফিল আয়াত। তারতিল হলো কেবল ধীরে পড়া নয়। তাহলে কি বলা হচ্ছে? আর তারতিলু লাইসা মুজাররাদু তিলাওয়াত, তারতিল মানে কেবল ধীরে পড়া নয়, বরং বিবাদই বাল হুয়া ইদরাকুল লিল মাআনা, শব্দের প্রতিটার অর্থ পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে নেওয়া। বিবাদ ইবাল হুয়া ইদরক, ইদরক মানে হচ্ছে প্রতিটা শব্দের আলাদা আলাদা করে সেটা মিনিং জানানো।
ও তা'আমুল বিল আয়াত, এবং প্রত্যেকটা আয়াতের দিকে গভীর মনোযোগ দেওয়া। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন শুধু কোরআনকে পাঠ করলেই হবে না, ধীরে ধীরে পাঠ করলেই হবে না, সেটার উপলব্ধি আমার করতে হবে, সেটার রিয়েলাইজেশন করতে হবে। দ্বিতীয় খণ্ড আপনার হচ্ছে 28 নং পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। قال الماجدي، ইমাম মাজিদ রাহিমাহুল্লাহর মতে আর তারতিল কিরাআত আল কোরআন বিতরিকিহি তাওয়াসসুলুল কালিমাত ওয়া মানি ইলা সামাই ওয়া তা'াসসুর ফি কলবিহি। তারতিল হলো এমনভাবে তিলাওয়াত করা, এমনভাবে কোরআনকে পাঠ করা যাতে শব্দ ও অর্থ শ্রোতাদের কাছে পৌঁছায় এবং হৃদয়ে প্রভাব ফেলে। অর্থাৎ আপনি যখন একা একা যখন থাকবেন, তখনও আপনি এমনভাবে পাঠ করবেন যেন প্রত্যেকটা শব্দ আপনার হৃদয়ে গিয়ে যেন পৌঁছায়, এমনভাবে পৌঁছায় যেন আপনি অন্যকে শোনাচ্ছেন, অন্যকে পাঠ করে আপনি শোনাচ্ছেন। অন্যকে পাঠ করতে শোনাতে গিয়ে যেভাবে করে আপনি ধীরে ধীরে মনোযোগ সহকারে আপনি শোনান, ঠিক সেভাবে করে আপনি হচ্ছে আহ নিজে নিজে যখন পাঠ করবেন সেভাবে করে শুনবেন। তারতিল বলতে আমরা কি বুঝলাম? তারতিল মানে হচ্ছে আপনি এমন ভাবে পড়বেন সেই প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা অর্থ, প্রতিটা অক্ষর যেন আপনার অন্তরে কি যেন পৌঁছায়। এটার মিনিং কি, এটার ব্যাকগ্রাউন্ডে কি কি কারণে কথাগুলো বলা হয়েছে, কেন বলা হয়েছে। আপনি যখন এটা বোঝার চেষ্টা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার কাছে নূর আসা শুরু করবে। আমার চলে যাচ্ছে সূরা মুজাম্মিল 5 নম্বর আয়াত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ইন্না নিশ্চয়ই আমরা, সানুলকি শীঘ্রই আমরা অর্পণ করব। সানুলকি শব্দটা এসেছে লিকা বা লাকিউন থেকে। এই যে লেখা দেখতে পাচ্ছেন লাল বর্ণ দেওয়া লাকিউন, অথবা আল লিকা। লিকা মানে সাক্ষাৎ করা, দেখা পাওয়া। তাহলে এই লিকা শব্দটির আরবিতে এর আগে দেখেন নুন আসে মানে আমরা, এর আগে আসে সিন জবর সা মানে অচিরেই ঘটবে যেটা, সেটাকে আরবিতে সানুল কি বলা হয়। তার সানুল কি নিশ্চয়ই আমরা অর্পণ করব। এখানে সানুল কি শব্দটি অর্থ কি, এই সানুল কি বলতে কি বোঝানো হয়েছে আমি একটু দেখি। লিসানুল আরবে বর্ণিত হয়েছে আলকাহু আতাহু আওসালা ইলাইহ, কোনো কিছু উপস্থাপন করা, অর্পণ করা, হস্তান্তর করা। তাহলে আমরা পাচ্ছি অর্পণ করে, যে শীঘ্রই অর্পণ করা অর্থ মিলেছে। আল কামসুল মুহিতে বলা হচ্ছে আল কাবাল শাইইন আও আতাহ, এমন কিছু পাওয়া অথবা অর্পণ করা বা সরবরাহ করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর কি করবেন? এই কোরআনটাকে সরবরাহ করবেন, কোরআনটাকে সাপ্লাই করবেন। মুফরাদাতুর রাগিবি বলা হচ্ছে আত তাকদীমু ওয়াল আতা, উপস্থাপন করা বা হস্তান্তর করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পুরো কোরআনটাকে রাসূলের কাছে উপস্থাপন করবেন। আল মুআজাল ওয়াসিতে বলা হচ্ছে আল্লাকিউন আলকাউ আশাইইন আইয়ু আহদাহু আও আরসালাহু, এমন কিছু অর্পণ করবে, এমন এমন উপহার, উপহার যেটা হস্তান্তর করা হয়। তাহলে এগুলো সবই হচ্ছে গিয়ে অর্পণ করা বোঝায়। কি অর্পণ করা? নিশ্চয়ই আমরা সানুল কি শীঘ্রই আমরা অর্পণ করব আলাইকা, কার উপর? আপনার উপর। তাহলে শীঘ্রই আপনার উপর আমরা অর্পণ করব কওলাং। কওলাং মানে বাণী। সাকিলা, এই বাণীটা কেমন? বাণীটা অনেক ভারী। এই এই বাণীগুলো হবে অনেক ওজন। তাহলে আরবিতে কওলুন শব্দটি হচ্ছে বক্তব্য, বাণী, বক্তব্য। এই বক্তব্য থেকে কওলা মানে বাণী। তাহলে এই বাণী বলতে কি বোঝানো হয়েছে আমরা একটু খেয়াল করি। দেখতে পাচ্ছেন কওলান, তাহলে এই তাফসীর ইবনে কুরতুবিতে এসেছে কওলান হা হুনা মা'নাহু কালামুল্লাহ আও কালামিহি আলা রাসূলিহি। কওলান বলতে বোঝানো হয়েছে আল্লাহর কথা, আল্লাহর বক্তব্য, যা নবীর প্রতি আল্লাহর নির্দেশ। তার নবীর প্রতি যেটা আল্লাহর নির্দেশ, সেটা আমাদের জন্য নির্দেশ। ইবনে কাসির বর্ণিত হয়েছে আল মাকসুদ বিল কওলি হুয়াল আমরু আস-সাকিলুল লাযী ইউলকি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কওল দ্বারা বলতে বোঝানো হয়েছে সেই ভারী দায়িত্বপূর্ণ বাণী যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলের উপর এই কোরআনকে অর্পণ করবেন, এই কোরআনের দায়িত্ব তার উপর হস্তান্তর করবেন, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তাফসীরে মাজিদে বলা হয়েছে আল কাউলু ফিল কুরআনি ইউদিল্লু আলা কালামিল্লাহ আও রিসালাতিহি আও তাওজীহিহি লিইবাদিহি। কোরআনে কল বলতে বোঝানো হয়েছে আল্লাহর বাণী, তার রচনা, তার বান্দাদের প্রতি নির্দেশ। যে কথা আমি আগে আলোচনা করেছি যে রাসূলের প্রতি যে নির্দেশনা আসে সেটা আমাদের উপরও নির্দেশনা আসে। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা সানুল কি আমরা অর্পণ করব আলাইকা আপনার উপর কওলান। কওলান মানে বাণী, অর্থাৎ পুরো কোরআন। এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর
আপনারা অর্পণ করবেন। কিভাবে অর্পণ করবেন, যেটা আগের আয়াতে আমরা পাঠ করেছি, যে আপনার উপর যে আয়াতগুলো পাঠ করা হবে আপনি ধীরে ধীরে পাঠ করুন। কারণ এটা কি করে, এটা আপনার আমরা যখন ধীরে ধীরে বোঝার চেষ্টা করব সেটা কি করবে, সেটার ফলাফলটা আমরা 6 নম্বর আয়াতে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে, আয়াত নম্বর 6। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াত আও ওয়াকওয়ামু কিলা। ইন্না মানে নিশ্চয়, নাশিয়াতা রাতে ওঠা। নাশিয়াতা শব্দটির অর্থ হচ্ছিল ওঠা, উদিত হওয়া, আপনার কোনো কিছু জন্মানো। এই জন্মানোর ক্ষেত্রেও আরবি শব্দ নাশিয়া বলা হয়। তাহলে ইন্না নাশিয়াতা রাতে ওঠার বা রাতে জেগে ওঠা, এইটাকে কি বলা হয়? এই রাতে জেগে ওঠাটাকে আরবিতে বলা হয় নাশিয়া। বা কোনো কিছুকে নতুন ভাবে উদ্ঘাটন করা বা নতুন কোনো কিছুকে উদ্ভাবন করা, এটাকেও আরবিতে বলা হয় নাসিয়া। ইন্না নাশিয়াতা নিশ্চয়ই রাতে ওঠা। এই তাহলে এটা রাতে ওঠা যেহেতু আরবিতে বলে নাসিয়া, স্পেসিফিক ভাবে বলার পরও কিন্তু আবার পরবর্তীতে কিন্তু আরো টু বি মোর স্পেসিফিক করার জন্য কিন্তু শব্দটি আনা হয়েছে আল লাইল, অর্থাৎ রাতের যে জেগে ওঠা। এটা কি? হিয়া। হিয়া মানে, হিয়াটা প্রোনাউন। হিয়া বলতে কাকে বোঝানো হয়েছে? নাসিয়াতে এই নাসিয়াতাকে দিকে এটাকে মডিফাই করছে। তাহলে এই রাতে জেগে ওঠা, এটা এটা কি? আসাধ্য। আসাধ্য শব্দটি ইসমে তাবদিলের সিগা। ইসমে তাবদিল বলতে বোঝানো হয় যেটা সবচেয়ে শক্ত, কঠোর, কঠিন। আসাধ্য বেশি শক্ত, বেশি শক্ত করে। কি করে? ওয়াত আ প্রভাবশালী করে, অন্তরকে প্রভাবশালী করে, অন্তরকে প্রভাব মানে প্রভাবতর করে। তাহলে অন্তরকে প্রভাবতর বলতে কি বোঝানো হয়? যখন আমরা রাতে উঠে কোরআন তেলাওয়াত করব, যখন আমরা অধ্যয়ন করব, গভীরভাবে আমরা যখন প্রতিটা শব্দ নিয়ে চিন্তা করব, গবেষণা করব, ভাববো, তখন কি হবে? আমাদের প্রতিটা শব্দের চিন্তা করার কারণে আমাদের আল্লাহর প্রতি বুঝ তৈরি হবে। আমাদের অন্তরগুলো কেঁপে উঠবে। আল্লাহর নিদর্শনগুলো সম্পর্কে আমি তত বেশি সচেতন হব, এবং আমি আমার নিজের সম্পর্ক সচেতন হব, এবং আমি পরকালের প্রতি অনেক বেশি সচেতন থাকব, এবং পরকালের দিকে আমি ধাবিত হব। এই বোধ যখন তৈরি হবে তখন কি হবে? আপনার অন্তর, আমাদের অন্তর অনেক বেশি হবে, প্রভাবশালী হবে। এই প্রভাবের ফলে কি হবে? ওয়াকওয়ামু কিলা। ওয়াকওয়ামু শব্দটি মানে এই যে আরবি শব্দটি আল কিয়ামা বা আল কিয়ামু থেকে আসা, যেটা অনেক বেশি সঠিক বা প্রতিষ্ঠিত করবে। কিলা বক্তব্যকে, আমার কথাকে। অর্থাৎ যখন আপনার অন্তর দৃঢ় হবে, যখন আমাদের বক্তব্যগুলো যখন আমাদের অন্তর দৃঢ় হবে কোরআনের মাধ্যমে, এই মুখ দিয়ে তখন যে কথাগুলো বের হবে সেই কথাগুলো অন্যদের কথার চেয়ে আলাদা। অন্যদের কথা বলার যে ভার, সেই ভারের চেয়ে অনেক বেশি, মানে অন্যদের চেয়ে আমাদের কথাগুলো হবে অনেক বেশি ভারী হবে। কারণ আমাদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন সেই বুঝ তখন অন্তরে ঢেলে দেওয়া হয়। এই জন্য ইন্না নাশিয়াতা নিশ্চয়ই রাতের ওঠা। কোথায়? আল্লাইলি রাতে। হিয়া যেটা কি করে থাকে? অনেক বেশি শক্তিশালী, শক্তিশালী করে। আসাধ্য অনেক বেশি শক্ত করে, শক্তিশালী করে। ওয়াতওয়া, অতওয়া মানে অতিয়ুম থেকে আসে, মানে প্রভাবশালী করে। ওয়াকওয়ামু যেটা কিনা অনেক বেশি সঠিক, অনেক বেশি শক্ত, অনেক বেশি আপনার আহ প্রতিষ্ঠিত করে। কিলা বক্তব্যকে। তা বক্তব্যকে অন্যদের কাছে প্রতিষ্ঠিত করে, অন্যদের কাছে তা আপনার বক্তব্যকে অনেক বেশি প্রভাবশালী করে, অনেক বেশি প্রবলতর করে। কোরআনের এক একটা শব্দ, এক একটা অর্থ এত গভীর, এতটাই গভীর। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি কোরআনের এক একটি শব্দকে, এক একটি আয়াতকে, আমাকে নিয়ে যদি এই আয়াতকে নিচে তোমরা চিন্তা করতে থাকো, তোমরা সমুদ্রকে কালি বানিয়ে ফেলবে, তাহলে শেষ হবে না। কারণ কোরআনটা এরকমই। তাই কোরআনের এক একটি শব্দর আমরা শাব্দিক অর্থ যেভাবে সামনে এসছে, সেটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চিন্তা করি, আমরা যদি বোঝার চেষ্টা করি, এটার গভীরতা অনেক বেশি। এবং এই গভীরতা যখন আমরা ডুব দিতে পারবো, তখনই আসলে মূলত আমরা কোরআনের যথাযথ যে জ্ঞান, যথার্থতা তখন আমাদের মাঝে এটা ভিতরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এইটাই আজকে আমাদের পুরো সম্পূর্ণ লেসন। আগামীকালকে আমরা যেটা শিখবো সেটা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতটা অনেক বড় একটি, এই কোরআন যতগুলো লম্বা আয়াত আছে, এই যতগুলো লম্বা আয়াত আছে তোর মধ্যে অন্যতম আয়াতটা এটা, সূরা মুজাম্মিল। হাতে গোনা 5 থেকে 6টি যে লম্বা আয়াত হয়ে থাকে, এর মধ্যে একটা কি? সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত। তো আমার সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের খানিকটা এখানে নিয়ে এসি, বাকি অংশটা হয়তো বা আমরা এখানে
কন্টিনিউ করব না। আমরা ঈদের পরবর্তী বা পরবর্তী মানে রমাদানের পর আমরা ইনশাআল্লাহ সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতটা আমি কেন সিলেক্ট করেছি, কারণ হলো এই 20 নম্বর আয়াতটা হচ্ছে হলো ওই যে 1 থেকে 6 নম্বর আয়াত যা পাঠ করলাম সূরা মুজাম্মিলের, এটারই হচ্ছে এটার একটা বলতে পারি ল্যাজ। এই ল্যাজটাকে ধরার জন্য আমরা এখানে সামনে নিয়ে এসেছি। তো আমরা একটু দেখি এখানে কি এসছে, দেন আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা প্রতিটা শব্দের ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা চলে যাব। ইন্না রব্বাকা ইয়া আলাম, ইন্না নিশ্চয়ই, রব্বাকা আপনার রব, আপনার প্রতিপালক, ইয়া আলাম জানেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন। কি জানেন? আন্নাকা তাকুমু, আপনি যে ইবাদতে দাঁড়ান, মানে আপনি যখন ইবাদতের জন্য যখন আপনি জেগে ওঠেন, আপনি যখন ইবাদতের জন্য আপনি আহ, আপনি মনস্থন করেন, আদনা মিন সুলুসাই লাইল, আদনা, আদনা মানে খুবই কাছাকাছি, মিন সুলুসাই মানে হচ্ছে হলো 2/3, সুলুসাই মানে 2/3, 3/2 ভাগ, আর লাইল রাতে। তাহলে আপনার প্রতিপালক জানেন আপনার, আপনি যখন রাতের 2/3 সময় অর্থাৎ রাতের 2 ভাগের মানে 3/2 ভাগ তিনি হচ্ছে কি করেন, তিনি জেগে থাকেন। নিসফাহু সুলুসাহু, এবার এটা কি হয়, এটা হচ্ছে রাতের অর্ধেকও হয়। সুলুসাহু, কখনো এটা 1/3 মানে 1/3 এটা হয়, মাঝে মাঝে 1/3, অর্থাৎ 3/1 ভাগও হয়। তাইফাতুম মিনাল্লাযীনা মাআক, তাইফা, তাইফা মানে হচ্ছে দল, গ্রুপ। মিনাল্লাযীনা মাআক, মিন মানে হতে, আল্লাযীনা যারা, মাআক মা মানে সাথে, কাবজবরকা আপনার সাথে। তাহলে আপনার সাথে যে দলটা আছে সেই দলেরাও এই কাজটা করে থাকে, অর্থাৎ আপনার, আপনি একা না, আপনার সাথে আপনার যে দল, আপনার যে গ্রুপ। তাহলে বলতে গেলে কাদেরকে এটা বলতে বোঝানো হয়েছে, তার সাহাবীদেরকে আপনার সাহাবীদেরকে মিন করছে। তাহলে আপনি আপনার আপনার দল, আপনার গ্রুপটা কি করে থাকে। তাহলে এই যে এখানে কিন্তু আল্লাহ কিন্তু বলতে পারতেন, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসে এসে যেতে পারে, যে এই তয়ফার জায়গায় তো আনতে পারতেন যে অসাহাবাতি মিনাল্লাযিনা মাক, আপনার সাথে যে সকল সাহাবীরা আছে তারা তো এই কাজটা করে থাকে। কিন্তু এখানে বলেছে তয়ফা, তাহলে এখানে সাহাবীদেরকে কিন্তু এখানে নির্দিষ্ট করেনি। তার মানে হচ্ছে হলো যারাই আমরা কোরআনকে অনুসরণ করব, এই কোরআনের পথে যখন আমরা হাঁটবো, এই আপনি যখন কোরআনকে অনুসরণ করবেন আপনি কিন্তু সেই তয়ফা মানে এই দলের আপনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যেমন এখন আমরা যে কাজটা করছি, আমরা কোরআন আলো ফাউন্ডেশন কর্তৃক যে এই প্রোগ্রামটা আমরা সম্পৃক্ত আছি, তা আমরা কিন্তু এই দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তয়ফা দল, মিনাল্লাযিনা মাআক আপনার সাথে যে দলটা আছে তারাও। তাহলে আপনার সাথে যে দলটা আছে সেই দলটা কি করে, সেই দলটা হচ্ছে রাতের 2/3 সময়, অথবা রাতের অর্ধেক, অথবা রাতের 1/3 সময়। তাহলে এই যে 1/3 সময় কি করে থাকে, তারা হচ্ছে হলো ইবাদতের জন্য তারা কি করে, মনস্থির করে। এই যে মনস্থির করে, এই মনস্থির কোনটা, তখন ইবাদতটা কি ছিল। গত ক্লাসে আমাদের রাতে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে তখন তো নামাজ আসেনি, তখন তো ইবাদত এরকম করে, ইবাদতের কোনো নির্দেশনা কিন্তু আসেনি একদম শুরুর দিকে। তাহলে এইটা আসলে কোনটা, এটা কি ধরনের ইবাদত, তাহলে এই ইবাদতটা কোনটা, সেই তখন ইবাদত ছিল একটাই, মানুষদেরকে তৈরি করা, মানুষের চিন্তা জগতে পরিবর্তন করা, মানুষের মগজটাকে পরিবর্তন করা। সেই পরিবর্তন করা করা হয়েছিল কোরআনের মাধ্যমে। অর্থাৎ তখন কি করা হইতো, তখন কোরআন নিয়ে দেখা যাচ্ছে কি একে অপরের সাথে আলোচনা করা হতো গ্রুপ ওয়াইজ। আবার নিজেরা নিজেরা চিন্তা করতো, নিজেরা তাদাব্বুর করতো, গবেষণা করতো। তাহলে এই আলোচনা করা, কোরআনকে নিয়ে চিন্তা করা, ভাবনা, এটাই হচ্ছিল ইবাদত। ইবাদতের আপনার যে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, ইবাদত মানে হচ্ছে আপনি দাঁড়িয়ে যদি আল্লাহকে স্মরণ করে সেটাও ইবাদত। আপনি কোরআনের আয়াত নিয়ে আপনি সারাক্ষণ ভাবছেন, এটাও কিন্তু ইবাদত। তাহলে এইটাই ছিল তখনকার আন্নাকা তাকুমু, যখন আপনি জেগে ওঠেন রাত্রিবেলা, যখন আপনি কোরআন নিয়ে আপনি ভাবেন, কোরআন নিয়ে আপনি গবেষণা করেন, রাতের 2/3, রাতের অর্ধেক, রাতের 3/1 ভাগ, আপনি একা না, আপনার দল সহ। আচ্ছা, তারপর কি পেয়েছি, আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ, আল্লাহু, আর আল্লাহ ইউকাদ্দিরু তিনি পরিমাপ করেন, আল লাইলা ওয়ান নাহার তিনি দিন এবং রাত্রিকে তিনি পরিমাপ করেন। তাহলে এটা মানে কি, মানে হচ্ছে এটা যে আপনার কাছে মনে হতে পারে যে রাতে জেগে ওঠার কারণে আমার তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ রাতে যদি আমি এই কাজগুলো করে থাকি এটার প্রভাব তো দিনে পড়তে পারে। তা আল্লাহ কি বলছেন, আল্লাহ ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সে পরিমাপ করেন
লাইল রাত্রিকে, আর নাহার এবং হচ্ছে হলো দিনকে। অর্থাৎ মানুষের কাছে এই জ্ঞান নাই যে আল্লাহ সুবহান তাআলা যখন তিনি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চান, আল্লাহ সুবহান তাআলা যখন আপনাকে দিনের বিশেষ বুঝ জ্ঞান দান করবেন, তখন আল্লাহর কাছে রাত দিন কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের ভেতর। অর্থাৎ এরকম হতে পারে যে দিনের সমস্ত কাজগুলো আপনি আপনার দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। আপনি অনেক বেশি কাজ আপনি আগের তুলনায় বেশি করতে পারছেন। আপনার কাছে যে মানে দিন রাতের যে সংজ্ঞা, আল্লাহর কাছে সেটা খুবই মানে মানে পানি ভাত। অর্থাৎ আপনি রাতকে আপনি মনে করছেন বোঝা, রাতকে আমি কিভাবে আমি মানে আমি যদি রাতে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে থাকি তাহলে তো হচ্ছে আমি আমি যদি না ঘুমাই তাহলে তো দিনের সেই কাজে সমস্যা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ভাবনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হচ্ছে এরকম না। আপনি যখন রাতে জেগে আপনি কোরআন নিয়ে চিন্তা করবেন, কোরআন নিয়ে ভাববেন, কোরআন নিয়ে গবেষণা করবেন, তখন এটার প্রভাব কিন্তু আপনার দিনের বেলা পড়বে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি 6 নম্বর আয়াতে, যে কোরআন যখন পাঠ করা হয়, কোরআন নিয়ে যখন গবেষণা করা হয়, তখন এটার প্রভাব কি হয়, অধিক বেশি শক্তিশালী হয়, প্রবলতর হয়। একই সাথে তার বক্তব্যগুলো যে দেওয়া হয় সেই বক্তব্যগুলো অনেক বেশি প্রভাবশীল হয় আপনার। আলিমা আল্লাহ তুহসুহু, আলিমা তিনি জানেন, আল্লাহ তুহসুহু সঠিকভাবে তোমরা তা গণনা করতে পারবে না। এই যে তুহসুহু, তুহসু মানে হচ্ছে হলো শুধু সংখ্যা না, তুহসু মানে হচ্ছে হলো কোনো কিছু কাউন্টিং করাকে বলা হয় আল হিস্সা। এই যে আমরা যখন আহ, যখন কুরবানির সময় যখন আসে যে হিস্সা দেই, হিস্সা মানে হিসাব। এই ওখান থেকে আরবিটা আসে হিস্সা, হিস্সা এখান থেকে তুহসুহু, তোমরা তা গণনা করতে পারবে না। কোনটা? এই যে হা মানে দিন বা রাত থেকে তোমরা কোনো গণনা করতে পারবে না। অর্থাৎ আল্লাহর কাছে আপনি কতক্ষণ সময় দিচ্ছেন সেটা বেশি বিবেচ্য নয় না, আবার বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে হলো আপনি কতটুকু কোয়ালিটি টাইম আপনি কোরআনের জন্য ব্যয় করছেন, কতটুকু আপনি কোরআনের জন্য আপনি ডেডিকেশন দিচ্ছেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আলিমা আল্লাহ তুহসুহু, আর তিনি জানেন আল্লাহ তুহসু, যা তোমরা গণনা করতে পারবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমার অফিসে ধরেন, আমার অফিসে 10 জন স্টাফ আছে। সেখানে প্রত্যেকের চাকরি হচ্ছে 8 ঘন্টা করে। সচরাচর এই কাজটাই হয়ে থাকে। কিন্তু একটা ছেলে বা একজন আমার স্টাফ 4 ঘন্টাও যে পরিমাণ কাজ করে, আমার আরেকজন স্টাফ 8 ঘন্টাও সে কাজটা করতে পারে না। অর্থাৎ তার কাজটার আউটপুট ওরকম ভালো আসে না। অর্থাৎ সে কিন্তু টাইম কাউন্ট করছে, সে ওভার টাইম করছে হয়তো বা, আর সে 8-10 ঘন্টা কাটিয়ে দিচ্ছে, বা কাজে কোনো আউটপুট নাই। একইভাবে আপনি যদি রাত জেগে যে শুধু কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন, এটা কোনো আউটপুট নেই। আপনি ভাবছেন আমি 10 ঘন্টা বা আমি 4 থেকে 5 ঘন্টা তেলাওয়াত করছি, কতটা সব আমি হাসিল করছি। আচ্ছা, আল্লাহর কাছে হচ্ছে এটা কাউন্টিং করো, আল্লাহ এটা কাউন্টিং করবেন যে তুমি যে তেলাওয়াত করছো সেই তেলাওয়াতটা আদৌ যথোপযুক্ত কিনা। এটা তো আল্লাহ, এটা তো আল্লাহ জানেন, এটা তো আল্লাহ জানে, এটা তো আমি জানি না। তো আল্লাহর কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে হলো কোয়ালিটি টাইম। অর্থাৎ সেই কোয়ালিটি টাইমটাকে, এখন যে ছেলেটা আমার 4 ঘন্টায় খাটে, আমি কি চাইবো ওর কাছ থেকে আমি 8 ঘন্টা কিন্তু আরো পারফেক্টলি ওর কাছ থেকে আনার চেষ্টা করব। তাহলে একটা সময় ও 4 ঘন্টা 6 ঘন্টা সাথে ও, অর্থাৎ ও 8 ঘন্টার যে কাজ 4 ঘন্টা করতে যদি পারে, তার 16 ঘন্টার কাজ ও কিন্তু 8 ঘন্টা করতে পারবে। তার মানে হচ্ছে হলো আল্লাহ চান আমি যদি রাত্রিবেলা যদি আমি বেশি বেশি সময় দেই, আমি যদি রাতের অর্ধেক বা রাতের 3 ভাগের 2 ভাগ বা রাতের 3 ভাগের 1 ভাগ যদি সময় দেই, তাহলে আমার কাছে সেই যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটা আমি কখনো রাত দিন দিয়ে কাউন্ট করতে পারবো না। এই রাত দিনের কাউন্টিংটা তো আল্লাহর কাছে, এটার ফলাফলটা কতটুকু আসতেছে এটা তো আল্লাহর কাছে। ফাতাবা আলাইকুম, ফাতাবা আলাইকুম, আর তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ফাতাবা তোমাদেরকে দান করেছেন, অনুগ্রহ করেছেন, আলাইকুম তোমাদের উপর। এখানে ফাতাবা শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ফাতাবা শব্দটি হচ্ছে, তখন এইটা তওবা থেকে আসে, আরবিটা তওবা। তওবা মানে হচ্ছে হলো অনুশোচনা করা। অনুশোচনাটা তখনই মানুষ করে যখন সে অনুশোচনা করে, অনুশোচনা করার পর তার যে বোধটা জাগ্রত হয়, তখন আল্লাহ তাকে তার উপর রহম করেন। এই রহম করার কারণে আল্লাহ তার ক্ষমাকে তখন মাফ করে দেন। এইটাকে বলা হয় তাবা। তাহলে ফাতাবা, আল্লাহ কি করেন, আল্লাহ তার তওবাকে, তার তার অপরাধকে আল্লাহ তখন মার্জনা করে দেওয়া, মানে তাকে ক্ষমা করে দেন। এই জন্য এই ফাতাবা, তিনি কি করেন, তিনি অনুগ্রহ করে তার তার সকল গুনাহসমূহকে তিনি মাফ করে দেন। আলাইকুম, তোমাদের উপর যা পতিত হয়েছে। অর্থাৎ আমাদের যে অপরাধ, আমাদের যে গুনাহ যা করেছি আমরা, তা কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জনা করে দেন। ফাতাবা আলাইকুম, তোমাদের অপরাধকে আল্লাহ মার্জনা করে দেন। ফাকরাউ,
অতএব তোমরা পড়ো। এই যে আমাদের চলে এসেছে সূরা আপনার হচ্ছে আল 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত, ইকরা পড়ো। তাহলে ফাকরাউ পড়ো। আবার বলছেন, আল্লাহ বলছেন ফাকরাউ পড়ো, তোমরা পাঠ করো। মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ, তায়াসসারা যা তোমাদের কাছে সহজ লাগে, মিনাল কোরআন কোরআন থেকে, তা কোরআন থেকে যতটুকু তোমাদের কাছে সহজ লাগে তা তোমরা পাঠ করো। তার মানে কি, এখানে সহজ মানে কি? অনেকে এটা ব্যাখ্যা করেন হচ্ছে সহজ বলতে কোরআনের সবচেয়ে ছোট আয়াত, ছোট মানে ছোট একটা বাক্য। এখানে ছোট বাক্য না, এখানে মূলত হচ্ছে ওই যে আগেরটা যে শব্দ সুহু, তোমার যে সময়কে কাউন্ট করো, সেই সময়ের সাথে তাই এটা এখানে ম্যাচ করবে। অর্থাৎ আপনি যতক্ষণ পারেন, আপনি আপনি যদি 10 মিনিট পারেন, 15 মিনিট পারেন, 20 মিনিট পারেন, 1 ঘন্টা পারেন, অর্থাৎ আপনার কাছে যতটুকু সহজ, ততটুকু আপনার কাছে যতটুকু যতটুকু সহজ লাগে ততটুকু অংশ আপনি কোরআন থেকে আপনি পাঠ করুন। এটা হচ্ছে প্রথমত। অর্থাৎ সময়টার ক্ষেত্রে আপনি নিজেকে আবদ্ধ না করে আপনার কাছে যতটুকু সহজ লাগে ততটুকু অংশ আপনি কোরআনের সাথে আপনি কাটিয়ে দেন। আলিমা, তিনি জানেন, আং সাইয়াকুনু মিনকুম মারদ, আলিমা তিনি জানেন, আং সাইয়াকুনু মিনকুম মারদ তোমাদের মধ্যে, সাইয়াকুনু অনেকেই হতে পারে, অনেকে হয়ে যেতে পারে, মিনকুম মারদ অসুস্থ হয়ে যেতে পারে তোমাদের মধ্যে। মিনকুম মানে তোমাদের মধ্যে হতে, মারদ মানে অসুস্থ, তাহলে তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমভাবে সবাইকে এখানে বোঝানো হয়েছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর বলা হয়েছে আপনার দল, দল বলতে শুধু সাহাবী না, তার পরবর্তী যতজন ব্যক্তি হচ্ছে গিয়ে এই কোরআনকে নির্দেশনা অনুসরণ করবে তারাই সবাই হচ্ছে সেই তয়ফা অর্থাৎ সেই দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ব্যক্তির কি করতে হচ্ছে, কোরআনকে নিয়ে স্পেসিফিক রাত্রে কিন্তু তাকে নিয়ে কাজ করতে হচ্ছে, কোরআনকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, গবেষণা করতে হচ্ছে। এখন হচ্ছে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল, ধরুন এই যে আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন আমাদের শরীরে শক্তি থাকে না, তখন আমার শরীর দুর্বল লাগে, তখন আমরা বিশ্রাম নিই অনেক বেশি। তাই তোমাদের মধ্যে হয়ে যেতে পারে কেউ একজন অসুস্থ, এটা আল্লাহ জানেন, আলিমা সেটা আল্লাহ জানেন। 1 নম্বর সমস্যা, ও আ খরুনা ইয়াদরিবুনা ফিল আরদ, ও আ খরুনা ইয়াদরিবুনা ফিল আরদ, ও আ খরুনা আর কেউ কেউ হতে পারে, ইয়াদরিবুনা ফিল আরদ জমিনে ভ্রমণে থাকতে পারে। আরবিতে ইয়াদরিবুনা মানে হচ্ছিল দরবুন, দরবা ইয়াদ রিবু দরবান ফাহুয়া মাদরুবুন, দরবা থেকে আসে, মানে দরবা মানে প্রহার করা, ব্যত্রাঘাত করা, মারধর করা। তাহলে ইয়াদ রিবুনা ফিল আরদ, এখানে ইয়াদ রিবুন তাদের ভ্রমণ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে ইয়াদ রিবুনা, ভ্রমণের আলাদা একটা আরবি আছে সাফরুন, মানে হচ্ছে ভ্রমণ করা, তাহলে ইয়াদ রিবুনা কেন? অর্থাৎ এমন পথ, অর্থাৎ আপনি ভ্রমণে থাকেন বা না থাকেন, ধরেন আপনি সারাদিন কাজকর্ম করেছেন দুনিয়াতে, কাজকর্ম করার কারণে আপনার শরীর খুবই পরিশ্রান্ত, আপনার শরীর অনেক বেশি এখন ক্লান্ত, আপনার এখন কাজ করার এখন এখন আপনার অন্য কোনো কাজ করার শক্তি নাই। তাহলে এখানে শুধু সফর উদ্দেশ্য না, ইয়াদ রিমুনা ফিল আউট, আপনি সারাদিন কাজের কারণে আপনার শরীর এখন খুবই, মানে আপনার হচ্ছে ক্লান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি দেহে কিন্তু কষ্ট পাচ্ছেন, আপনি আপনার দেহে কষ্ট পাচ্ছেন, মস্তিষ্কে কষ্ট পাচ্ছেন। এই আর রিবন যেটা বললাম, দরাবা থেকে আসে, দরবার ব্যত্যাঘাত করা, মারধর করা, আঘাত পাওয়া, তাহলে আপনি মেন্টালি বা শারীরিক ভাবে সারাদিন পরিশ্রম করে আপনি কষ্ট পাচ্ছেন। তাহলে আল্লাহ কি বলছেন, ওয়া খরুনা, তো ওয়া খরুনা আবার কেউ কেউ হতে পারে ইয়াদ রিবুনা, তার কষ্ট পেয়ে থাকে দুনিয়াতে, ফিল আর্থ দুনিয়াতে, যে কোনো কারণ তার কষ্ট পেয়ে থাকে, সেটা সফরের কষ্ট হোক বা ওইটা যে কোনো কারণ কষ্ট হয়ে হয়ে থাকুক না কেন, দুনিয়াবি কোনো কাজের কারণে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ তারা কি করে, তারা অনুসন্ধান করে, ইয়াবতাগুন মানে অনুসন্ধান করে, মিন ফাদলিল্লাহ কিসের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের। তার মানে কি দাঁড়াচ্ছে, আল্লাহ এখানে বলছেন যে আমি তো এটা জানি, যারা অসুস্থ এবং যারা কিনা দুনিয়ার বিভিন্ন চাপের কারণে, প্রেশারের কারণে কষ্টে আছে, মানসিকভাবে যন্ত্রণায় আছে, শারীরিক কোনো কষ্টে আছে, এর তো আমি জানি। এবং সেই সকল লোকেরা কি চায়, তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহ চায়, আল্লাহর পক্ষ থেকে তারা অনুগ্রহ চায়। ও আ খরুনা, এবং আরো অনেকেই আছেন, ইউকাতিলুনা, তারা কি করেন, তারা জিহাদ করে। কাতিল মানে হচ্ছিল কতলুন থেকে আসে, হত্যা করা। তাহলে যেহেতু যুদ্ধের ময়দানে কিন্তু মানুষকে হত্যা করা হয়, তাহলে এখানে হচ্ছে ইউকাতিলুনা, তারা কি, তারা যুদ্ধ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। ফাকরাউ, তাহলে তোমরা পাঠ করো। তাহলে আগেটা কি ছিল? আগেটা ছিল সুস্থ সবল ব্যক্তি যারা পাঠ করবে, 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ অথবা অর্ধেক, এদের জন্য একটা গেল। আবার এখন হচ্ছে আরেকটা গ্রুপ, যারা কিনা মারদ, যারা অসুস্থ,
যারা দুনিয়াতে বিভিন্ন চাপের কারণে প্রেসারে আছে, যারা জিহাদে আছে, যুদ্ধের ময়দানে আছে, তারা কি করবে? তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চায়। যদি তুমি এই আল্লাহ অনুগ্রহটা এখন কি, এই অনুগ্রহটা হচ্ছে হলো এখন আল্লাহ এখন বলবেন তাহলে ইয়াবতাগুনা, এই আপনার হচ্ছে এই যে ফাদলুল্লাহি, এই যে ফাদলুল্লাহি এইটার ফলাফল অ্যান্সারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়ে দিচ্ছেন। ফাকরাউ, তোমরা কি করো? তোমরা পাঠ করো, তোমরা অধ্যয়ন করো। মা তায়াসসারা মিনহু, মা তায়াসসারা মিনহু, যতটুকু সহজ ততটুকু। তাহলে যতটুকু সহজ মানে কি এখানে মা, এই মাটা হচ্ছে হলো রাত্রি। এই রাত্রিবেলা আমরা যখন জেগে উঠি, এই রাত্রিতে তোমাদের কাছে কাছে যতটুকু সহজ লাগে, এই মিনহু মানে হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন থেকে তোমাদের কাছে যতটুকু সহজ লাগে তা তোমরা কি করো? তা তোমরা হচ্ছে হলো পাঠ করো। তাহলে আমরা আশা রাখি এতটুকু বুঝতে পেরেছি। আজকে এতটুকুই হ্যাঁ। থাকবে।